आपका नाम क्या है? करबी छाया दास। करबी छाया दास और मेरा उदय दास। नाइस टू मीट यू। नाइस टू मीट यू। हम दोनों का जो सरनेम सेम ही है, दास। हाँ, दास। आए 300 300 300 300 300 आए 300 300 300 300 300 মানে দেখো একটা মোটামুটি প্রায় কিলোখানিক হবে একটারই ওজন। মানে আমাদের জলপাইগুড়িতে এত বড় বড় স্কোয়াশ পাওয়া যায় না। দেখো কত বড়। গুড মর্নিং ফ্রম গুয়াহাটি, আসাম। বন্ধুরা, এখন আমি আছি গুয়াহাটির পল্টন বাজার এরিয়াতে। তো এখান থেকে আজকে আমরা যেতে চলেছি নর্থ ইস্ট ইন্ডিয়ার সবচেয়ে বড় মার্কেট ফেন্সি বাজারে। তো এখান থেকে এখন আমি যাব নেপালি মন্দির। সেই নেপালি মন্দির থেকে আমাকে গাড়ি ধরতে হবে। আর এই মুহূর্তে দেখো আজকের ওয়েদারটা একদম ঝাঁ চকচকে ওয়েদার। সকাল সকালই মোটামুটি 28 ডিগ্রি সেলসিয়াসে চলছে। আর এই যে দেখো একদম সকাল সকাল এদিকে দোকানপাট সব খুলে যাচ্ছে। গুয়াহাটিতে এসেছি আমি পরশুদিন সন্ধেবেলা। তো আজকে রাতেই আবার ট্রেন, রাত 11টা বেজে 50 মিনিটে সম্ভবত গুয়াহাটি স্টেশন থেকে। আর দেখো কত বাস। নেপালি মন্দিরের দূরত্ব হচ্ছে আমার হোটেল রুম থেকে প্রায় 100 মিটারের মতো। মানে নেপালি মন্দির এলেই তোমাদের সুবিধা হবে যে গুয়াহাটির বিভিন্ন জায়গায় ঘুরতে, বা তোমরা যারা চাইছো মেঘালয়, শিলং, ডাউকি আরও বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে চাইছো, তোমরা নেপালি মন্দির থেকে গাড়ি পাবে। মানে এখান থেকে সুবিধা হবে আর কি। ফেন্সি বাজার যাবে, আপাতত এটাতে উঠে পড়ছি। তো নেপালি মন্দিরের এখান থেকে আমাদের বাস ছেড়ে দিল। এখান থেকে ফ্যান্সি বাজারের ডিস্টেন্স দেখাচ্ছে 1.5 কিলোমিটার। তো ভেবেছিলাম মানে পুরো শহরটা দেখতে দেখতে যাব, কিন্তু যে রোদ, সেজন্য বাসে করে যাচ্ছি। তো বন্ধুরা, বাস থেকে আমরা নেমেই পড়লাম। 1.5 কিলোমিটার আসতে সময় লেগেছে প্রায় 8 মিনিটের মতো। কারণটা হচ্ছে এখন তো সকাল 9:30 অফিস টাইম, তাই একটু জ্যাম ছিল। আর এই যে দেখো একদম সকালবেলা সব এখানে ওপেন হচ্ছে ধীরে ধীরে। ঢুকে পড়লাম ফেন্সি বাজারের ফলের গলিতে। মানে এখান থেকে প্রচুর পরিমাণে ফল পাইকারি হারে বিক্রি করা হচ্ছে। এই দেখো এখানে হচ্ছে পুরোটা হচ্ছে ফলের মার্কেট। মানে এখান থেকে সব খুচরো পাইকারি বিক্রি হচ্ছে। এই যে গলিটা পুরোটা হচ্ছে ফল মার্কেট। এখান থেকেই বিভিন্ন জায়গায় ফল সাপ্লাই দেওয়া হচ্ছে। মানে এটা হচ্ছে সবচেয়ে পাইকারি মার্কেট ফেন্সি বাজারের। কত রকমের ফল এখানে। কলা কত করে বিক্রি হচ্ছে? 60 রুপিয়া ডজন। এটা হচ্ছে 1 ডজন 60 টাকা করে হচ্ছে। ইয়ে भी सेम। এখানে ভেন্ডি বিক্রি হচ্ছে। कितना करके ভেন্ডি? कितना करके? 80 টাকা। 80 টাকা। 60। এই হচ্ছে 60 টাকা করে কেজি। মানে সেমই আমাদের ওই জলপাইগুড়ির মতো, একদম সেম দাম। আর দেখুন এটা হচ্ছে জলপাই, ধনে পাতা। মানে ফল মার্কেট শেষ করে এখন আমরা ঢুকলাম এখানে সবজির বাজারে। বিশাল বড় মার্কেট, বিশাল বড়। বেগুন, বরবটি, ফুলকপি, টমেটো। মোটামুটি শীতকালীন শাকসবজি সবকিছু এখানে পাওয়া যাচ্ছে এখন। কত রকমের শাক এখানে। বাপরে, এত বড় বড় স্কোয়াশ। মানে দেখো একটা মোটামুটি প্রায় কিলোখানিক হবে একটারই ওজন। মানে আমাদের জলপাইগুড়িতে এত বড় বড় স্কোয়াশ পাওয়া যায় না। দেখো কত বড়। এখানে পুরোটা হচ্ছে
স্কোয়াশ কত করে কাকু এটা তো স্কোয়াশ? এটা খুচরা আপনার 30 টাকা। খুচরো 30 টাকা। আচ্ছা এখানে পাইকারিও দেওয়া হয়? পাইকারি দেওয়া হয়। আচ্ছা আচ্ছা খুচরো হচ্ছে 30 টাকা করে। তো মানে স্কোয়াশটা দেখে আমার খুব ভালো লাগলো, অনেক বড় বড়, একটাই প্রায় কিলোখানিক হবে। এই যে এরিয়া পুরোটা হচ্ছে এখানে পাইকারি বিক্রি হচ্ছে সবজি। আর দেখা যাচ্ছে মানে অনেক যারা কৃষক তারা সবজি এখানে নিয়ে এসেছেন এই সকালের বাজারে বিক্রি করতে, আর যারা পাইকার রয়েছেন তারা এখানে কৃষকদের থেকে কিনে নিচ্ছেন। এই যে পুরোটা হচ্ছে একদম সবজির এরিয়া, যেখানে লঙ্কা, বিনস, গাজর, সিম, ক্যাপসিকাম। এত বড় বাজার আমি মনে হচ্ছে হারিয়ে যাচ্ছি, মানে কোন দিক দিয়ে যে বেরোবো বুঝেই পাচ্ছি না, মানে যেদিকে যাচ্ছি বাজার শুধু শেষই হচ্ছে না। ये क्या है दादा? ओल শালগম। কিতনা ছোটা? আচ্ছা আমাদের ওখানে যে শালগম মানে ওলকপি যথেষ্ট বড় বড় হয় দেখেছি, কিন্তু এখানে তো একদম ছোট। ये कितना करके दादा? 30 रुपए किलो। 30 रुपया किलो। अच्छा अच्छा ये बड़ा है, ये उसका छोटा है। अच्छा अच्छा ये छोटा भाई है, छोटा है, बड़ा ये है। छोटा डॉन। ठीक है, ओलकोपी का बच्चा है। हाँ ओलकपी का बाच्चा है। ठीक है थैंक यू। तो বেগুন, সিম, জমজমাট একদম সকালের ফ্যান্সি বাজার। এটা হচ্ছে সম্ভবত কচু হবে। আঙ্কেল ये क्या है? কচু। আচ্ছা আচ্ছা আর মাটির নিচে যেটা হয় তাই তো? এই হচ্ছে মাটির নিচের যে কচু, দেখো অনেকটা বড় হচ্ছে কুমড়ো। সবজিগুলো দেখে এত দারুণ লাগছে, ইচ্ছে করছে আমি কাঁচা কাঁচা খেয়ে নিই, এত দারুণ দেখাচ্ছে। হচ্ছে মিষ্টি আলু, হোলসেলে বিক্রি হচ্ছে 70 টাকা করে কেজি। কালারটা হচ্ছে অন্যরকম। এটা আর বাসার দাম কমবো। আচ্ছা আচ্ছা এটা 40 টাকা 50 টাকা হবে। আচ্ছা আচ্ছা এ হচ্ছে এই লঙ্কাটা তোমাদেরকে দেখিয়েছিলাম গতকাল রাতে, যে পল্টন বাজার এরিয়াতে লঙ্কা ভাজাই খেয়েছিলাম, একটা 20 টাকা নিয়েছিল। এই লঙ্কাগুলোকে ভাজা করা হয়, মানে এই লঙ্কা ঝাল নেই, মিষ্টি অনেকটা। এটা কি দাদা লোকাল আদা না পাহাড়ি আদা? পাহাড়ি। এটা কত করে কেজি? এ হচ্ছে পাহাড়ি আদা। ঝাঁঝটা ভালোই আছে, 60 রুপিস পার কিলো হোলসেল বিক্রি হচ্ছে। রসুন বড় বড়, এই তো রসুন 220 টাকা কিলো। 220 টাকা কিলো। এই আসাম এখানেই আমার থেকে রসুনের দামটা একটু কম মনে হলো, কারণটা হচ্ছে আমাদের জলপাইগুড়িতে যে রসুন 400 টাকা করে কিনে খেতে হচ্ছে, এখানে 200 টাকা 250 টাকায় বিক্রি হচ্ছে। এখন অন্য একটা পাশ দিয়ে ঢুকে পড়লাম, এদিকটা হচ্ছে ফল আর আরও অন্যান্য কিছু মিক্সচার আছে। এই যে বাঁশের তৈরি জিনিসপত্র, হাত পাকা তাল পাতার, হচ্ছে বাঁশের ঝুড়ি। এটা কত করে বিক্রি হচ্ছে আঙ্কেল? 200 টাকা। 200 টাকা করে। এটা কি মানে হোলসেল সব? হোলসেল রিটেল সব। আচ্ছা আচ্ছা যে বাঁশের তৈরি জিনিসপত্র, কি দারুণ দারুণ জিনিস। এই পাশটায় বিক্রি হচ্ছে ড্রাই ফ্রুটস, আচার, এগুলো বিক্রি হচ্ছে এখানে। এটা হচ্ছে খেজুর, 400 গ্রাম ওজন, 225 টাকা হচ্ছে রেট দেখাচ্ছে। আদা না, দেখি কিলো হিসাবে বিক্রি হচ্ছে না বান্ডেল হিসাবে? পিস হিসাবে বিক্রি হয়। এক পিস কত এটা? 5 টাকা। এই যে হচ্ছে আদা, এক পিস হচ্ছে 5 টাকা করে বিক্রি হচ্ছে। আর ওটা হলুদ না? আচ্ছা এদিকে ঢুকে পড়লাম কাপড়ের গলিতে, এখানে প্রচুর পরিমাণে শাড়ি বিক্রি হচ্ছে। এ পাশটা পুরোটা হচ্ছে শাড়ি, জামা কাপড়, এগুলো মানে বিশাল এরিয়া, বিশাল। চলে এলাম একদম জামা কাপড়ের গলিতে। এতক্ষণ ছিলাম যেখানে জামা কাপড় বিক্রি হচ্ছে বড় বড় দোকান সেখানে, এখন চলে এলাম একটা গলি যেখানে বাইরে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে জামা কাপড়। শুনেছি এই ফ্যান্সি বাজারে নাকি খুব কম দামে জিনিসপত্র পাওয়া যায়। এই যে দেখো এখানে সব উইন্টার কালেকশন, ব্ল্যাঙ্কেট, ব্যাগ বিক্রি হচ্ছে এখানে। তো তোমরা যারা গুয়াহাটি আসবে প্রথমবার তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা আসো এই ফ্যান্সি বাজার থেকে ঘুরে যাও, খুব ভালো লাগবে।
আর সব এখানে উইন্টার কালেকশন। পুরো গলিটা হচ্ছে এখানে জামা কাপড় বিক্রি হচ্ছে, মানে বিশাল বড় গলি, বিশাল। দুপাশে হচ্ছে শুধু জামা কাপড়। এই জায়গাটা এসে অনেকটা আমার কলকাতার নিউ মার্কেট কিংবা ওই গড়িয়াহাটের মতো মনে হচ্ছে। ওখানে যেরকম ভিড় লেগে থাকে এখানেও সেরকম ভিড়। आए 300 300 300 300 300 आए 300 300 300 300 300। সন্ধেবেলা নাকি এখানে আরও ভিড় হয়, মানে বিশেষ করে যারা ট্যুরিস্ট রয়েছেন তারা তো বিভিন্ন জায়গায় দিনের বেলা ঘুরতে যান, রাতের বেলা আসেন এখানে। শু সব এখানে। এই টি শার্টগুলো এটা কত করে দাদা? টি শার্টগুলো 300 200 300। আচ্ছা আচ্ছা, 300 করে বিক্রি হচ্ছে টি শার্টগুলো এখানে। দারুণ দারুণ। এটা কত? এটা 500। তো দারুণ দারুণ কালেকশন আছে এখানে। দারুণ দারুণ উইন্টার কালেকশন দেখলাম এখানে, জাম্পার থেকে শুরু করে হুডি, খুব দারুণ দারুণ জিনিস। মানে মোদ্দা কথা হচ্ছে তোমরা এখান থেকে যদি শপিং যদি করতে চাও তাহলে তোমাদের একটু দরদাম করতে হবে, আর মানে নিজের মনের মতো জিনিস পাবে এখানে। এত দারুণ দারুণ কালেকশন, একটার পর একটা দোকান, মানে দোকান শেষই হচ্ছে না, এই গলিটা শেষই হচ্ছে না, এত দোকান। এটা কত করে কাকু এগুলো? একটা 500 টাকা। এগুলো একটা 500 করে বিক্রি হচ্ছে। দেখি সামনে তো ভিড় কেন, এখানে কি বিক্রি হচ্ছে? আচ্ছা, এখানে কত কিছু একদম শীতের জন্য। পুরোটা হচ্ছে এখানে লেডিসদের জন্য কালেকশন। চলে এলাম একদম মেন রোডের পাশেই, দাদা ফল বিক্রি করছে, খুব নতুন একটা ফল। এই দাদা এই ফলটার নাম কি? নাটফল। নাটফল। পাহাড়ে হয়? পাহাড়ে হয়, পাহাড়ে বাড়িতে? আচ্ছা আচ্ছা। কত করে বিক্রি করছেন এটা? কেজি 100 টাকা। কেজি 100 টাকা। আচ্ছা, দেখি খেতে কেমন হয়। একে পুরো খোসা সহ খেতে হবে। দারুণ, অনেকটা নাশপাতির মতো খেতে। তোমরা যদি কখনো গুয়াহাটিতে আসো এ নাটফল কিন্তু একবার হলেও ট্রাই করবে, দারুণ খেতে। তো বন্ধুরা, আসামে এসে একজনের সঙ্গে দেখা হয়ে গেল, ये जो इन्हीं जरा हाई बोल दीजिए। हाय, आपका नाम क्या है? कौरवी छाया दास। कौरवी छाया दास और मेरा उदय दास। वाओ, नाइस टू मीट यू। नाइस टू मीट यू। हम दोनों का जो सरनेम सेम ही है, दास। हाँ, दास। हाँ। आप बंगाली हो या असमीज? मैं असमी से, मॉम बंगाली है। আচ্ছা, তো ওনার হচ্ছেন মা হচ্ছেন বাঙালি, বাবা হচ্ছেন আসামি। উনি একটু বাংলা বলতে পারেন। একটু বলতে পারি, বেশি না। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ওয়েলকাম। বাই। ভালো থাকবেন। টেক কেয়ার। ভিডিওতে দেখেই বুঝতে পারছো কীরকম মানুষের ভিড় আর কত দোকানপাট, সেটা নতুন করে তোমাদেরকে আর বলার নেই। এই যে নর্থ ইস্ট ইন্ডিয়ার যে সবচেয়ে বড় মার্কেট, এই ফ্যান্সি বাজার, আজকে ভালো করে খুব ঘুরে ফিরে দেখলাম। তো ভিডিওটা আপাতত আজকে এখানেই শেষ করছি। তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যারা এই গুয়াহাটিতে প্রথমবার আসতে চাইছো তোমরা অবশ্যই একবার হলে ফ্যান্সি বাজার আসো, ঘুরে যাও, খুব ভালো লাগবে আর নিজের মন মতো শপিং করে নাও। তো বন্ধুরা, ভিডিওটি আপাতত আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।